আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের মোবাইল টিপসে। বন্ধুরা, আজকে আমরা দুটি চমৎকার অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, যেটা আপনার লাইফ ইজি করে দিবে এবং মোবাইলের জন্য মোটামুটি ভালো। তো যাই হোক, প্রথমটি হচ্ছে নেটিভ ক্লিপবোর্ড। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমরা যতগুলি অ্যাপসই শেয়ার করি প্রত্যেকটি অ্যাপসের ডাউনলোড লিংক আমাদের ডিসক্রিপশানে থাকে। সো আপনি যদি সার্চ করে না পান, আমাদের ভিডিও থেকে সোজা ডাউনলোড করতে পারবেন। সো নেটিভ ক্লিপবোর্ড কীভাবে কাজ করে? আপনি যতগুলি কপি করবেন সারাদিন, প্রত্যেকটি কপি সে রেখে দিবে তার কাছে। এখন আপনি পেস্ট করতে চাইলে আপনার মন মতো যেটা পেস্ট করতে চান সেটাই পেস্ট করতে পারবেন। নর্মালি কিন্তু এটা আমাদের মোবাইলে হয় না, যে আমরা যতগুলি কপি করি না কেন আমাদের লাস্ট কপিটা থাকে এবং লাস্ট কপিটা আমরা পেস্ট করতে পারি। সো যাই হোক, এবার দেখুন যে এটা কিভাবে কাজ করে। এখন ধরুন আমি অনেকগুলি কপি করব এখান থেকে। সো কপি, কপি, কপি। এটা হচ্ছে আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবারের কপি করলাম। তো যাই হোক, এখন ধরে নিন আমরা এটা হোয়াটসঅ্যাপে পেস্ট করব। সো প্রথমে এটা ডিলিট করে দিই। ঠিক আছে, সো গিয়ে একটা লং প্রেস করলাম, পেস্ট। এখন শুধু লাস্ট লেখাটা এখানে পেস্ট হয়েছে। এটাই স্বাভাবিক আপনার মোবাইল করে। কিন্তু এবার দেখুন যে অ্যাপসটি কিভাবে কাজ করে। এখানে সোজা অ্যাট এ টাইম দুইটা ক্লিক করবেন, টপ টপ। এবার দেখুন যে আপনার হিস্ট্রিতে কতগুলি কপি জমা হয়ে গেছে। যে আমি বিগত মানে যতগুলি কপি করেছিলাম এখানে সবগুলি কপি এখানে দেখাচ্ছে। জাস্ট আপনি সিম্পলি একটা, দুইটা, তিনটা, চারটা, যতগুলি মানে যেসব প্রয়োজনীয় কপি আপনি করতে চান প্রত্যেকটিকে সিলেক্ট করুন, অটোমেটিকলি এখানে পেস্ট হয়ে যাবে। জাস্ট সোজা সেন্ড করে দিন। অনেক লাইফ ইজি করার একটা অ্যাপস। এবার আমরা যাব দ্বিতীয় অ্যাপসের দিকে। দ্বিতীয় অ্যাপসটি হচ্ছে গ্যালারি ডক্টর। এই হচ্ছে গ্যালারি ডক্টর। এখন অ্যাপসটি খোলার সাথে সাথে আপনারা দেখতে পেয়েছেন যে একটা স্ক্যান হয়ে গেছে। এটা কি স্ক্যান করেছে? এটা আপনার পুরো গ্যালারিটাকে স্ক্যান করে ফেলেছে। কেন করেছে? আপনার গ্যালারিতে তিনটা খুব খারাপ ছবি আছে যেগুলি লো কোয়ালিটির, মোটামুটি দেখার মতো নয়। 14টা সিমিলার ফটো আছে, লাইক ডাবল ফটো আছে 14টা। যে এখানে আপনার প্রয়োজনীয় হচ্ছে 7টা আর 7টা অপ্রয়োজনীয়, বিকজ আপনি একটা ছবিকে দুইবার করে তুলেছেন। তো যাই হোক, তিনটি রিভিউ করতে পারেন আপনি। ঠিক আছে, তিনটি আপনি ফটো রিভিউ করতে পারেন, এগুলি রাখবেন কি রাখবেন না। তো এখন ব্যাড ফটো। এখন যদি আমরা ব্যাড ফটোতে যাই, 26 মেগাবাইট কিন্তু দখল করে আছে ব্যাড ফটো। এই তিনটি হচ্ছে আমাদের ব্যাড ফটো, এখানে দেখাচ্ছে। এখন আপনি চিন্তা করে দেখেন যে এইটা 26.33 মেগাবাইট দখল করে আছে, এগুলি রাখবেন কি রাখবেন না। সেকেন্ড হচ্ছে সিমিলার ফটো। এই যে দেখেন, আমার ঠিক একই ভঙ্গিতে দুইটি ফটো আছে। এখন যেটা ভালো ছবি উঠেছে সেটা, সেখানে কোনো ডিলিট মার্ক নাই, আর যেটা খারাপ উঠেছে সেখানে ডিলিট মার্ক। আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে ছবি দুইটার মধ্যে তফাৎ আছে। এই যে আরেকটা ফটো দেখেন এখানে, যে এটা ডিলিট করার মতো কিন্তু এটা ডিলিট করার মতো, বাট ছবি দুইটাই কিন্তু সেম। সো এগুলি কি করছে? আমাদের মেমোরিটিকে ফুল করছে, অকারণে আমাদের ফোনে পড়ে আছে। এখন যেটা ডিলিট চিহ্ন দেয়াই আছে সেটা আপনি সোজা ডিলিট করে দিতে পারেন, মার্ক টু ডিলিট। সরি, এটা মার্ক আনমার্ক করবেন। সো আপনি এখান থেকে এখন যদি 8 ডিলিট মার্ক, এখান থেকে 47 MB, এখন সোজা যদি এখানে আপনি ডিলিট করে দেন, ডিলেটেড, 80% স্টোরেজ, কংগ্রেচুলেশন, 8 ফটো ক্লিনড, 47 MB ফ্রিড আপ, ক্লোজ। সো এটার মানে হচ্ছে যে আপনার যে অকারণে যেসব স্পেস দখল করে রাখে ফটোগুলোর মাধ্যমে, এটা আপনার মোবাইলের মেমোরিটাকে একটু ফ্রি রাখতে সাহায্য করবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা আমাদের নতুন দর্শক, নতুন আমাদের ভিডিওগুলি দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।
সো আজকে তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।